বর্তমানে আমরা কিছু ভাই আমরা আকীদা বুঝলেও মানহাজে একেবারে কাঁচা, একেবারে দুর্বল। আকীদা কিছু বুঝলেও মানহাজ বুঝি না। এই জন্য দেখা যায় ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, ইন্টারনেটে কোনো একজন আলেম কিছু সহি আকীদার কথা বলছেন, বিশুদ্ধ আকীদার সুন্দর সুন্দর কয়েকটা কথা বলছেন। এই কথাগুলো শুনে অসংখ্য ভাই দেখা যায় বিভ্রান্তিতে পড়ে গেছে। মানে তাকে তার কয়েকটা কথা শুনে তাকে সহি আকীদার আলেম হিসাবে মনে করে নিছেন, কিন্তু আসলে বাস্তবে তার মানহাজ সহি না। আকীদা বিশুদ্ধ হইতে পারে, কিন্তু মানহাজ বিশুদ্ধ হয় নাই। এই মানহাজ না বোঝার কারণে দেখা গেছে ওই সুন্দর কথার প্রলোভনে পড়ে আপনি তাকে অনুসরণ করা শুরু করে দিলেন। করতে করতে ওই মিষ্টি কথার ভিতর দিয়ে এক সময় গিয়ে এমন এমন বাতিল আকীদা, বাতিল মানহাজ ঢুকে যাবে, যেটা আপনি না পারবেন তখন গিলতে, না পারবেন বমি করতে। এই জন্য এলেম নেওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণে এই জন্য সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে একজনের শুধু আকীদা বিশুদ্ধ হওয়া জরুরি, যথেষ্ট না, সাথে সাথে মানহাজও বিশুদ্ধ হওয়া জরুরি। এই জন্য মানহাজ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। প্রথমে আসি মানহাজ কি, মানহাজ কাকে বলে। মানহাজটা নাহাজুন থেকে। নাহাজুন মানে পথ, তরিক, রাস্তা, তারপরে পদ্ধতি, সিস্টেম, এগুলাকে আরবিতে বলা হয় নাহাজ। নাহাজুন থেকে মানহাজ। তো মানহাজ মানে পথ, রাস্তা, পদ্ধতি, তরিকা, এটাকে আরবিতে বলা হয় মানহাজ। মানহাজ শব্দটা কোরআনে কারিমেও আছে, মানহাজ শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে। কোরআনে কারিমে সূরা আল মায়েদার 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেককে দিয়েছি, প্রত্যেক নবীকে, প্রত্যেক নবীর উম্মতকে আমি দান করেছি দুইটা জিনিস। একটা দিয়েছি শিরআতান, শরীয়ত। একটা দিয়েছি কি? শরীয়ত। শরীয়তের সাথে আরেকটি জিনিস দিয়েছি, সেটি হলো ওয়া মিনহাজা, মানহাজ। শরীয়তের সাথে কি দিছি? মানহাজ দিছি। তাহলে শরীয়তই যথেষ্ট, আবার মানহাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তও দিলেন, শরীয়তের সাথে সাথে মানহাজও দিলেন। শরীয়তটা হলো একটা বড় রাস্তা, সিরাতে মুস্তাকিম, এটার নাম শরীয়ত। কিন্তু এই রাস্তায় চলতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। ওই নিয়ম কানুন, বিধিবিধান, আইন কানুনগুলোর নাম হলো মেনহাজ। শরীয়ত মানে রাস্তা, শরীয়ত মানে, আবার তরিক মানেও রাস্তা, সাবিল মানেও রাস্তা, তারপরে জুকাত মানেও রাস্তা। রাস্তার অনেক আরবি আছে। যত রকমের রাস্তা আছে তোর মধ্যে সবচেয়ে বড় রাস্তা যেটা, ওই রাস্তার নাম হলো শরীয়ত। মানে সবচেয়ে বড় শরীয়ত মানে বিশ্ব রোড, মানে সবচেয়ে বড় রাস্তা যেটা, এটার নাম শরীয়ত। এটাকে আরবিতে বলা হয় শরীয়ত। বড় রাস্তাটা, সবচেয়ে রাজপথ। শরীয়ত মানে রাজপথ, সবচেয়ে বড় রাস্তা এটা। এটার থেকে বড় রাস্তা আর নাই। এই রাস্তাটা উপরে চলতে গেলে, গাড়ি নিয়ে যখন আপনি বিশ্ব রোড দিয়ে চলবেন, বড় রাস্তাটা দিয়ে চলবেন, তখন নিজের ইচ্ছা মতো গাড়ি চালানো যাবে না। আপনার গাড়ির লাইসেন্সও আছে, পারমিশন আছে, রোড পারমিট আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি গাড়ি নিয়ে যখন এই রাস্তায় উঠবেন, কিছু নীতিমালা মেনে চলতে হবে। যেমন বাংলাদেশে গাড়ি চললে বাম পাশে দিয়ে চালাইতে হবে, আর আরব দেশে ডান পাশে দিয়ে চালাইতে হবে। তাহলে আপনি যদি বাংলাদেশে ডান পাশে দিয়ে চালানো শুরু করেন, সমস্যা হবে না? আবার যদি ওখানে যায় আপনি বাম পাশে চালান, হ্যাঁ আমাদের দেশে বাম পাশে চালে, এখানে কেন আমি ডান পাশে চালাবো? যদি করেন সমস্যা তৈরি হবে।
এরকম সেখানে আরো অনেকগুলো বিধিবিধান আছে, রাস্তার নিয়ম কানুন দেওয়া আছে, এখানে এত কিলোর বেশি গতি বাড়ানো যাবে না। সৌদি আরবের রাস্তায় গোপনে ক্যামেরা বসানো আছে, যদি আপনি গোপনে চালান ধরা পড়বেন, ক্যামেরা ছবি উঠে যাবে, ওই গতির বেশি চালাইনি। এই যে নিয়ম কানুন গুলো রাস্তার জন্য সেট করা হয়েছে, এগুলো হলো মানহাজ, আর ওই রাস্তাটা হলো শরীয়ত। এবার বুঝতে পারছেন মানহাজ কি জিনিস? শরীয়তের উৎস হলো কোরআন এবং সুন্নাহ। শরীয়তের উৎস মাসাদের কোরআন এবং সুন্নাহ, কিন্তু কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য এবং মানার জন্য যে পদ্ধতিটা, এটার নাম মানহাজ। কোরআন এবং সুন্নাহ হলো শরীয়ত, শরীয়তের মাসাদার, শরীয়তের মূল উৎস, সোর্স। শরীয়তের সবকিছু নির্গত হবে কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। আর এই কোরআন এবং সুন্নাহকে বুঝতে হলে, কোরআন এবং সুন্নাহকে আমল করতে হলে, কোরআন এবং সুন্নাহর রাস্তার উপরে চলতে হলে কিছু নিয়ম কানুন পদ্ধতি মেনে চলতে হয়। আপনার শিয়ারাও কিন্তু কোরআন এবং হাদিসে মেনে চলে। শিয়ারা বলে যে আমাদের মেইন দুইটা জিনিস, কোরআন আর সুন্নাহ, কিতাবুল্লাহ বা সুন্নতে নবী। খারেজিরাও বলে যে আমাদের মেইন সোর্স হলো কিতাবুল্লাহ বা সুন্নতে নবী। মুরজিয়ারাও বলে যে আমাদের মেইন হলো কিতাবুল্লাহ বা সুন্নতে নবী। কাদরিয়ারাও বলে যে আমাদের মেইন কিতাবুল্লাহ বা সুন্নতে নবী। মুতাজিলারাও বলে যে আমাদের মেইন শরীয়তের সোর্স হলো কিতাবুল্লাহ ও সুন্নতে নবী। এবং সবাই দলিল দেখবেন, মুতাজিলাদের দলিলও কোরআন থেকে, হাদিস থেকে। শিয়াদের দলিলও কোরআন এবং হাদিস থেকে। মুরজিয়াদের দলিল কোরআন এবং হাদিস থেকে। তো সবাই তো কোরআন হাদিস থেকে দলিল দিল, একটাকে বলতেছি বিশুদ্ধ, বাকিগুলোকে বলতেছি বাতিল। কেন? কি বলেন? মানহাজের কারণে। মানে কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য, কোরআন এবং সুন্নাহকে আমল করার জন্য যেই পথ এবং পদ্ধতি অনুসরণ করতে হয়, এই পথ এবং পদ্ধতিটার নাম হলো মানহাজ। হলো আরো সহজে বোঝার জন্য কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝার জন্য যে পদ্ধতি, সে বোঝার এবং মানার দুইটা জিনিস, বোঝার এবং মানার, আমল করার এই পদ্ধতিটা, রাস্তাটা, তরিকাটা, এটা হলো মানহাজ। যেমন আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করতে বলছেন, বলছেন না? সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, খবরদার এই ব্যাপারে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না। এখন আল্লাহ পাক বলছেন দিন কায়েম করতে, তাহলে দিন কায়েম করা এটা হলো শরীয়ত, এটা কোরআন এবং সুন্নাহর নির্দেশ। কিন্তু কেমনে করিবেন ওই পদ্ধতিটার নাম মানহাজ। এই জন্য আমার ভাইয়েরা, আমি যে কথাটা প্রথমে বলতেছি সেটা হলো, এই যে দিন কায়েমের কথা বলছেন, এই দিন কায়েমের প্রথম বিষয় হলো আকীদা। আগে আকীদা বিশুদ্ধকরণ, তারপরে নামাজ কায়েম, শরীয়তের অন্যান্য বিধিবিধান কায়েম। এখন আকীদা বাদ দিয়ে যদি আমি মনে করি যে না, আকীদা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, আকীদার আলোচনা করা যাবে না, শিরকের কথা বলা যাবে না, বেদাতের কথা বলা যাবে না, কারণ এগুলো বললে মানুষের মধ্যে বিভাজন বাড়ে, তা আমাদের দলের লোক কমে যাব, তো পরে আমরা দিন কায়েম করবো কেমনে? এই মানহাজটা ভ্রান্ত মানহাজ, এটা বাতিল মানহাজ, এই চিন্তাধারাটাই বাতিল। এখানে মানহাজুস সহিহ হলো আকিমুদ্দিন, মানে আকিমুত তাওহীদ। এই তাওহীদ, আবার কেউ কেউ মনে করে যে তাওহীদ মানে শুধু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। তাওহীদ এমন এক জিনিস, এটা ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাষ্ট্র, আন্তর্জাতিক সবকিছুর সাথে তাওহীদ সম্পৃক্ত। কিন্তু শুরুটা করতে হবে পরিবার থেকে, নিজের থেকে। নিজের থেকে তাওহীদ শুরু, আন্তর্জাতিক সারা দুনিয়া ব্যাপী তাওহীদ। তাওহীদের কোনো সীমানা নাই। মানুষের জীবন যতদূর বিস্তৃত, তাওহীদও ততদূর বিস্তৃত। কিন্তু এই যে মানহাজ বোঝানোর জন্য কথাটা বলতেছি, এই যে দিন কায়েম করবেন, এই দিন কায়েমের জন্য দিন কায়েমটা বুঝতে হবে কাদের আদলে? সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন
তাবেঈনে কেরাম যেভাবে বুঝেছেন, তাবেঈনে কেরাম যেভাবে বুঝেছেন, তাদের বুঝের সাথে আমার বুঝ মিলাইতে হবে। তাদের বুঝ থেকে যদি আমি বেশি বুঝি, বুঝতে হবে আমি ভ্রান্ত, গোমরা হয়ে গেছি। আর তাদের বুঝ থেকে যদি কম বুঝি, আমার বুঝটাকে যদি তাদের বুঝের সাথে মিলাইতে পারি, তাদের মতো বুঝতে পারি, তাহলে বুঝতে হবে আমার মানহাজ বিশুদ্ধ। এটার নাম মানহাজ। তাহলে মানহাজের ক্ষেত্রেও যদি তার বিশুদ্ধ মানহাজটা সাহাবায়ে কেরামের, তাবেঈনে কেরামের, তাবেঈনে কেরামের, আইম্মায়ে কেরামের, যারা শহীরা বিল ইমামা, যাদের ইমামত সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছে, এইরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পন্ন ইমামদের মানহাজের সাথে মিলে যাবে তার মানহাজটা মানহাজুস সহিহ। আর যদি না মিলে, ওই মানহাজটা মানহাজুল বাতিল, বাতিল মানহাজ। তাহলে সহি মানহাজের প্রয়োজনীয়তা এই জন্য, যেহেতু পৃথিবীতে বাতিল মানহাজও আছে। বাতিল মানহাজের সংখ্যা অসংখ্য, একটা দুটা নয়। প্রথম বাতিল মানহাজের আবিষ্কার হলো শিয়াদের মানহাজ, তারপরে খারেজি মানহাজ, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে অসংখ্য এরকম বাতিল মানহাজ আবিষ্কার হয়েছে। শিয়া সবসময়, শিয়ারাও কোরআন দিয়ে দলিল দিত এবং খারেজিরাও কোরআনে কারিম দিয়ে দলিল দিত সাহাবায়ে কেরামকে, কিন্তু কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা করে দলিল দিত। আজকেও দেখবেন যত শিরিক আছে, সব শিরিকের দলিল দেওয়া হয় কোরআন থেকে, মানে শিরকের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে, শিরকের পক্ষে দলিল দেওয়া হয় হাদিস থেকে, সহিহ হাদিস থেকে। বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে, বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় সহিহ হাদিস থেকে। মানে কোরআনে কারিমকে বুঝতে হলে এই আয়াতটাকে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝছেন, তাবেঈনে কেরাম কিভাবে বুঝছেন, তাবেঈনে কেরাম কিভাবে বুঝছেন, ওই বুঝের মতো বুঝতে হবে। এটার শাব্দিক অনুবাদের সাথে তাদের বুঝের মিল না থাকলেও সেই বুঝটাকে গ্রহণ করতে হবে। অনেক সময় এক আয়াতের অনুবাদ হচ্ছে একরকম, কিন্তু সাহাবায়ে কেরাম এটা বুঝছেন আরেক রকম। এখন কেউ যদি অনুবাদ ধরি বলে যে এখানে তো আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বললেও এইটা কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ইলম নিছেন, সরাসরি কোরআন শিখছেন। তাহলে তাদের বুঝটাই হলো বিশুদ্ধ বুঝ, ওইটাই বিশুদ্ধ মানহাজ। এই মানহাজ থেকে যে বিচ্যুত হবে তার সব জায়গায় গন্ডগোল দেখা দিবে। মানহাজ যদি বিচ্যুত হয়, তার আকীদায় গন্ডগোল দেখা দিবে, তার আমলে গন্ডগোল দেখা দিবে, তার বিভিন্ন বিষয়ে, সব বিষয়ের মধ্যে দেখবেন যে সঠিক অবস্থা থেকে বিভ্রান্তের দিকে, দলালার দিকে, বিচ্যুতের দিকে চলে যাবে। এই জন্য কেউ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী বা সালাফে সালেহিনদের আকীদায় ওয়াসাতিয়ে বিশ্বাসী, কিন্তু তিনি দিন মানার ক্ষেত্রে, দিন বুঝার ক্ষেত্রে, দিন পালন করার ক্ষেত্রে সালাফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করেন না, বুঝতে হবে তিনি সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছেন। আচ্ছা, এই মানহাজটা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ? মানহাজ সব ক্ষেত্রে প্রযোজ্য। সালাফদেরকে কদম বকদম অনুসরণ করতে হবে। সালাফ মানে কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম এবং তাদের সুযোগ্য ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তাদেরকে যারা অনুসরণকারী। অনুসরণটা বিইহসানিন, মানে অনুসরণটা এহসানের সাথে যারা অনুসরণ করে। অনুসরণ দুই ধরনের। খারেজিরা সাহাবায়ে কেরামকে পাইছে সরাসরি, কিন্তু সাহাবায়ে কেরামকে এহসানের সাথে অনুসরণ করে নাই। এজন্য আল্লাহ পাক শর্তটা দিচ্ছেন এহসানের সাথে অনুসরণ করতে হবে। তাহলে এই অনুসরণ করে কোরআন এবং সুন্নাহকে ওই সালাফদের মতো যদি বুঝতে হবে এটা সহিহ মানহাজ। আর তাদের মতো না বুঝে যদি কয় যে না তারা তো 1300 বছর 1400 বছর আগের মানুষ, তারা কি আমাদের আধুনিক যুগের অবস্থা দেখছে?
কেউ যদি মনে করে যে সাহাবাই কেরামের যুগ আর আমাদের যুগ, কোথায় সেই যুগ কোথায় এই যুগ, ওই যুগের পদ্ধতি দিই এই যুগে চলবে না। এই যুগে এখন নতুন নতুন, এখন পারমাণবিক বোমার যুগ, এখন ওইটার যুগ, এখন ওইটার যুগ, এখন আর ওই সাহাবাই কেরামের পদ্ধতি দিয়ে কাজ হবে না। বুঝতে হবে সে সঠিক মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে।